আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। বিএনপি কি আবারও প্রমাণ করলো তারা যুদ্ধ অপরাধীদেরকে পুনর্বাসনকারী একমাত্র রাজনৈতিক দল? শুধু পুনর্বাসনকারী বললে কম বলা হয়ে যাবে। এই দলটির শুরু থেকেই নেতা ও নীতি নির্ধারকরা আপাদমস্তক যুদ্ধ অপরাধীদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দানকারী সরকারি দল। সংসদীয় গণতন্ত্রের নাম দলটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাতকে যেমন রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, তেমনি ভাবে ২০ বছর পরে ২০০১ সালে বেগম খালেদা জিয়া তার সরকারের অংশ করে নিয়েছিলেন দুইজন যুদ্ধ অপরাধীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে, যারা লাগাতার ২০০৬ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করে গেছে। এখন ঠিক ২০ বছর পর সেই ধারাবাহিকতায় জিয়া পরিবারের উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার সরকার গঠনের পরপরই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত এবং ফাঁসির রায় কার্যকর হওয়া যুদ্ধ অপরাধীদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে দিল সংসদে শোক প্রস্তাব গ্রহণ করে। বিভিন্ন দেশের জাতীয় সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ ও মর্যাদা সম্পন্ন এবং মর্মান্তিকভাবে মৃত ব্যক্তিদেরকে স্মরণ করে শোক প্রস্তাব গ্রহণ করার রীতিনীতি রয়েছে, কিন্তু দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামির ফাঁসি কার্যকরের মাধ্যমে মৃত্যুর জন্য শোক প্রস্তাব গ্রহণ করার রীতি কোনো দেশে আছে কিনা সেটা নিশ্চয়ই গবেষণা করে দেখার বিষয়। কারণ এই ধরনের মৃত্যু অপরাধের শাস্তি হিসেবে রাষ্ট্রই নির্ধারণ করে দেয়। রাষ্ট্র তার প্রচলিত আইন মেনে সেখানে মৃত্যু কার্যকর করে, কাজেই এখানে রাষ্ট্রের শোক প্রকাশের কোনো সুযোগ থাকে না। বরং রাষ্ট্র যদি সেটা করে তাহলে রাষ্ট্র আইন, রাষ্ট্রের মর্যাদা প্রশ্নের মুখে পড়ে, জাতিকেও লজ্জায় পড়তে হয়। এখন উৎসবমুখর একটি নির্বাচনের মধ্য দিয়ে তরুণ সমাজের আবেগকে পুঁজি করে সরকারে বসেই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে জনাব তারেক রহমান যে লজ্জাজনক ভুলটি করে বসলেন, সেটার দায় তিনি আগামীতে কিভাবে এড়িয়ে যাবেন কিংবা তার উত্তরসূরিরা এই বিতর্কের কিভাবে জবাব দেবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দ্রুত ভেবে দেখা দরকার। এবং সময় ফুরিয়ে যাবার আগে শোক প্রস্তাব থেকে দণ্ডপ্রাপ্ত মৃত ব্যক্তিদের শোক প্রস্তাব এক্সপান্স করে ভুল স্বীকার করাই হবে বিচক্ষণতার কাজ। তা না হলে পুরো জাতি পরিষ্কার বুঝে নেবে একমাত্র আওয়ামী লীগই স্বাধীনতার মর্যাদা ও চেতনা রক্ষাকারী রাজনৈতিক দল, এবং বিএনপি বরাবরই স্বাধীনতার বিপক্ষ শক্তিকে লালন পালনকারী। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান যদি দ্রুত সেটা বুঝতে পারে, তাহলে তিনি যেমন বিচক্ষণতার পরিচয় দেবে, তেমনি তার রাজনৈতিক দল বিএনপি ভবিষ্যতে বিতর্কের ঊর্ধ্বে যেতে পারবে। দেখা যাক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিভাবে এই বিষয়টির সুরাহা করেন। প্রিয় দর্শক, ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।